আপনি কি জানেন অনেক নারী অজান্তে ফাইব্রয়েড সমস্যায় ভুগছেন? কখনো তলপেটের চাপ, অস্বস্তি বা অস্বাভাবিক পরিবর্তন অনুভব করলেও গুরুত্ব দেন না। আসলে এসবই হতে পারে জরায়ুর একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থা, ইউটেরাইন ফাইব্রয়েড এর লক্ষণ। আসসালামু আলাইকুম, আমি খান মোহাম্মদ নাহুল হুমায়রা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট, এম.এ. সমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। আমার আজকের আলোচনার বিষয় জরায়ুর ফাইব্রয়েড, এর কারণ, লক্ষণ এবং ডায়েট কী রকম হলে ভালো হয়। আজকের ভিডিওতে আমরা জানব ফাইব্রয়েড কি, কেন হয়, লক্ষণগুলো কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়েট কিভাবে ফাইব্রয়েড নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ইউটেরাইন ফাইব্রয়েড কি? ইউটেরাইন ফাইব্রয়েড হলো জরায়ু, পেশি ও টিস্যু থেকে তৈরি হওয়া বিনাইন টিউমার, যা সাধারণত সন্তান ধারণের বয়সী মহিলাদের জরায়ুতে দেখা যায়। এগুলোকে মায়োমাও বলা হয়, যা আকারে ছোট দানার মতো হতে পারে, আবার বড় টিউমারের মতো হতে পারে, কারো একটি বা একাধিকও হতে পারে। এখন জেনে নিই লক্ষণগুলো কি কি। অনেক সময় কোনো লক্ষণ থাকে না, তবে যাদের লক্ষণ থাকে তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত, পিরিয়ডের সময় তীব্র ব্যথা, তলপেটের চাপ বা ব্যথা, বারবার প্রস্রাবের বেগ, কোষ্ঠকাঠিন্য, সন্তান ধারণের সমস্যা। এই সমস্যা কেন হয় তা জেনে নিই। সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি, তবে কিছু বিষয়ের সাথে সম্পর্ক আছে, যেমন ইস্ট্রোজেন হরমোন, বংশগত কারণ, সন্তান ধারণের বয়স। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি বিপজ্জনক? না, বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্যান্সার নয়। অনেক সময় মেনোপজের পর ফাইব্রয়েড ছোট হয়ে যায়। চিকিৎসা কি? চিকিৎসা নির্ভর করে ফাইব্রয়েডের আকার, লক্ষণের তীব্রতা, ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কিনা। চিকিৎসা হতে পারে ঔষধ, পর্যবেক্ষণ, প্রয়োজনে অপারেশন। এখন জেনে নেওয়া যাক ফাইব্রয়েডের ডায়েট কেন গুরুত্বপূর্ণ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাবার কি ফাইব্রয়েড পুরোপুরি সারিয়ে দেয়? না, ডায়েট একা ফাইব্রয়েড সারায় না, তবে সঠিক খাদ্যাভ্যাস শরীরকে এমনভাবে সহায়তা করে যা ফাইব্রয়েড নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। অতিরিক্ত রক্তপাতজনিত দুর্বলতায় সাহায্য করে, হরমোনের ভারসাম্য ঠিক রাখতেও সহায়তা করে, শরীরের প্রদাহ কমায়, সামগ্রিক প্রজনন স্বাস্থ্য ভালো রাখে। এসব বিষয়ে ফাইব্রয়েডের বৃদ্ধি ও উপসর্গের সাথে সরাসরি সম্পর্কিত, অর্থাৎ চিকিৎসার পাশাপাশি সচেতন ডায়েট একটি শক্তিশালী সহায়ক উপায়। এখন প্রশ্ন আসতে পারে, ফাইব্রয়েডের সাথে ডায়েটের সম্পর্ক কিভাবে কাজ করে? ফাইব্রয়েডের বৃদ্ধি সাধারণত কিছু শারীরিক অবস্থার সাথে যুক্ত, যেমন শরীরে ইস্ট্রোজেন হরমোনের আধিক্য, দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, অন্ত্র ও লিভারের ডিটক্স কার্যক্রম ঠিকমতো না হওয়া। সঠিকভাবে পরিকল্পিত খাদ্যাভ্যাস এইসব অভ্যন্তরীণ সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে ফাইব্রয়েডের বৃদ্ধি ধীর হতে পারে এবং উপসর্গও তুলনামূলক কম অনুভূত হয়। সহজভাবে বলা যায়, ডায়েট কোনো বিকল্প চিকিৎসা নয়, বরং চিকিৎসার সাথে নিলে এটি ফাইব্রয়েড নিয়ন্ত্রণের একটি কার্যকর সহায়ক কৌশল। ফাইব্রয়েড নিয়ন্ত্রণ সহায়ক খাবার: পুষ্টিকর এবং সুষম খাবার শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং লিভারের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। অর্থাৎ সচেতন খাদ্যাভ্যাস ফাইব্রয়েড ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সহায়ক পদক্ষেপ। আঁশযুক্ত খাবার: ফাইবার সমৃদ্ধ ডায়েট। ফাইবার শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন অন্ত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে, ফলে হরমোনের ভারসাম্য বজায় থাকে এবং ফাইব্রয়েড নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। যেসব খাবারে ফাইবার বেশি: হোল গ্রেইন বা গোটা শস্য জাতীয় খাবার, লাল চাল, ওটস, বার্লি, বিভিন্ন রকম সবজি যেমন ঢেঁড়স, গাজর, এছাড়াও অন্যান্য সবজি, ফল যেমন আপেল, নাশপাতি, বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল, ডাল ও সিম জাতীয় খাবার, মসুর ডাল, ছোলা। প্রতিদিন অন্তত 25 থেকে 30 গ্রাম ফাইবার গ্রহণ করুন, যাতে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে। প্রদাহ কমাতে সহায়ক খাবার: অ্যান্টি ইনফ্লামেটরি ফুডস। শরীরে দীর্ঘদিনের প্রদাহ বা ইনফ্লামেশন ফাইব্রয়েডের বৃদ্ধি বাড়াতে পারে, তাই প্রদাহ কমাতে সহায়ক খাবার নিয়মিত খাওয়া উপকারী। যেসব খাবার প্রদাহ কমাতে সাহায্য করে: হলুদ, গোলমরিচের সাথে খেলে উপকার বেশি, আদা, রসুন, অলিভ অয়েল, সবুজ শাক সবজি যেমন পালং শাক, মেথি শাক। এইসব খাবার শরীরের ভেতরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং ফাইব্রয়েড নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আয়রন সমৃদ্ধ খাবার। বিশেষ করে অতিরিক্ত রক্তপাত হলে এনিমিয়া হতে পারে, তাই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কি ধরনের খাবার খাবেন? খেজুর, কিশমিশ, ডুমুর, পালং শাক, বীজ, মসুর ডাল ও ছোলা। পরিমিত পরিমাণ লাল মাংস। উদ্ভিজ্জ আয়রন শোষণ বাড়ানোর সহজ উপায়। শাক, সবজি ও ডাল জাতীয় খাবার থেকে পাওয়া আয়রন শরীরে ভালোভাবে শোষিত হওয়ার জন্য এর সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন একসাথে খেতে পারেন লেবু, কমলা, আমলকি। ভিটামিন সি আয়রন শোষণ বাড়িয়ে শরীরকে দ্রুত রক্ত স্বল্পতা থেকে রক্ষা করতে সাহায্য করে, ফলে সঠিক আয়রন সমৃদ্ধ খাদ্যাভ্যাস দুর্বলতা কমাতে, শক্তি বাড়াতে এবং শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে সহায়তা করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমাতে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। যেসব খাবারে ওমেগা 3 বেশি: চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, সার্ডিন, আখরোট, তিসি বীজ, চিয়া সিড। নিয়মিত পরিমিত পরিমাণে এসব খাবার খেলে ফাইব্রয়েড নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে। লিভার সুস্থ রাখতে সহায়ক খাবার। লিভার শরীরে অতিরিক্ত এস্ট্রোজেন হরমোন বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই হরমোনের ভারসাম্য ঠিক রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে লিভার সুস্থ রাখা অত্যন্ত জরুরি। উপকারী খাবার: লেবু পানি, করলা, মূলা, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ক্রুসিফেরাস জাতীয় সবজিগুলো। এসব খাবার নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে, শরীরের ডিটক্স প্রক্রিয়া ভালো হয় এবং হরমোন ব্যালেন্স বজায় রাখতে সহায়তা করে। যেসব খাবার কম খাবেন বা এড়িয়ে চলবে। ফাইব্রয়েড নিয়ন্ত্রণে রাখতে কিছু খাবার সীমিত রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শরীরে প্রদাহ বাড়াতে পারে এবং এস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে উপসর্গকে তীব্র করতে পারে। যেসব খাবার এড়িয়ে চলা ভালো: অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা বা রিফাইন্ড কার্বস যেমন কেক, বিস্কিট, সাদা পাউরুটি, ভাজা পোড়া খাবার, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার, অতিরিক্ত লাল মাংস, বেশি ক্যাফেইন যেমন চা, কফি, প্রিজারভেটিভ ও ট্রান্সফ্যাট যুক্ত খাবার। সচেতনভাবে এসব খাবার কমালে শরীরের প্রদাহ কমে, হরমোনের ভারসাম্য বজায় থাকে। লাইফস্টাইল টিপস: দিনে 2 থেকে 2.5 লিটার পানি পান করুন। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। স্ট্রেস নিয়ন্ত্রণ করুন, যেমন যোগ ব্যায়াম, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এগুলো স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়তা করে। দই ও ফার্মেন্টেড খাবার খান। শেষ কথা, মনে রাখবেন, ডায়েট একা ফাইব্রয়েডের চিকিৎসা নয়, তবে সঠিক চিকিৎসা ও নিয়মিত ফলো আপের সাথে সুষম খাদ্যাভ্যাস যুক্ত হলে উপসর্গ নিয়ন্ত্রণে, হরমোনের ভারসাম্য বজায় রাখা এবং জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক একজনের শারীরিক গঠন ও চাহিদা আলাদা, তাই সবার জন্য এক ধরনের খাদ্য পরিকল্পনা উপযুক্ত নয়। ব্যক্তিভিত্তিক পরিকল্পিত পুষ্টি পরিকল্পনাই সবচেয়ে ভালো ফল দেয়, তাই সঠিক ডায়েট সবসময় ব্যক্তি নির্ভর। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে জানান, আর এমন তথ্যভিত্তিক স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।